স্পোকেনে এগিয়ে থাকার জন্য খুব সহজে একটি শর্ট কোর্স নিয়ে এসেছি। যারা সময় নেই ভেবে শিখতে পারছো না বা ইংলিশটা মনে রাখতে পারছো না, সময় নেই, মনে রাখা সম্ভব হচ্ছে না, মুখস্থ করা সম্ভব হচ্ছে না, ঠিক তাদের জন্যই খুব সহজে একটি কোর্স সাজিয়েছি। সেটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করে যে যেখানে আছো সেখান থেকে প্র্যাকটিস করো এবং সে অনুসারে নিজের চারপাশ সম্পর্কে ভেবে প্র্যাকটিস করো, ইংলিশে বলার চেষ্টা করো খুব সহজে মুখস্থ করা ছাড়া। এবং যাদের সময় নেই তারাও ইংলিশে 60 থেকে 70% এগিয়ে থাকবে এই শর্ট কোর্সে। এখন 60 থেকে 70% কোর্সের যে অংশটা পেয়ে যাচ্ছে সেটা কোথা থেকে? সেটা হলো টেন্স থেকে। টেন্সের যে 12 প্রকারভেদ রয়েছে, টেন্স যে 12 প্রকার, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, এই তিনটা মিলে আমরা 12 প্রকারের একটি কোর্স দিয়েছি। সেখান থেকে কিভাবে আবার এই 12 প্রকারকে ব্যবহার করে অন্যান্য বিষয়গুলো অ্যাড করে সহজে ছোট ছোট একটি অংশ অ্যাড করে করে কিভাবে ওই 12 প্রকারকে আরো ব্যবহার করে আরো সেন্টেন্স ক্রিয়েট করে নিজে নিজে তুমি ইংলিশ বলা পারদর্শী হয়ে যাও, সেই কোর্সটাই তোমাকে শেখাবে। সো প্রত্যেকটা ক্লাস তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। যেখানেই থাকো, গাড়িতে থাকো, অফিসে থাকো, বাড়িতে থাকো বা একটু আরাম করে বসে আছো, সেখানেও তুমি এই কোর্সটা করতে পারো। খুব সহজে, মুখস্থ করে নয়, বুঝো, অনুশীলন করো এবং শুধু ইংলিশে বলাটা শুরু করবে। সো আজকে আমি টেন্সের 12 প্রকারের যে প্রেজেন্ট টেন্স রয়েছে, আমি কাকে বলে কি বলে আমি কিছুই বলবো না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে একটি ক্লাস। সেটা হলো আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিটের উপরে ক্লাস করব। সেটা হলো তুমি তোমার দৈনন্দিন জীবনে সাধারণভাবে যত কাজ ফেস করো, সাধারণভাবে যত কাজ দেখো, সবই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমি এখানে গ্রামার হিসেবে বোঝাবো না, সাধারণভাবে চিন্তা করো যে তুমি সকালে ঘুম থেকে উঠে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত সাধারণভাবে যে কাজগুলো তোমার দৈনন্দিন জীবনে হয়ে থাকে সেটাই কিন্তু ইনডিফিনিট টেন্স। সাপোজ তুমি সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত হিসাব করো, শুধু সেই সেন্টেন্সগুলো আগে ক্রিয়েট করো। যে আমি সকালে ঘুম থেকে উঠি, আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই, ফ্রেশ হই, ব্রাশ করি, নাস্তা রেডি করি এবং অফিসে যাওয়ার জন্য তৈরি হই বা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। ঠিক যেটাই করো, সে যে আমি কাজটি করি, সে কাজটি করে, তারা কাজটি করে, আমি রান্না করি, সে রান্না করে, তারা রান্না করে, এভাবে তুমি মিনিমাম 10টা সেন্টেন্স ক্রিয়েট করো। 10টা সেন্টেন্স থেকে আরো প্রোনাউন অ্যাড করে করে তুমি আরো সেন্টেন্স ক্রিয়েট করো। আমি ছবি আঁকি, I draw the picture, তুমি ছবি আঁকো, you draw the picture, সে ছবি আঁকে, he draws the picture, he she এটার ক্ষেত্রে আমরা ভার্বের সাথে as by year যুক্ত করব, he draws the picture। এবং আমি যদি সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিই, যে আমি বই পড়ি, I read the book, you read the book, he reads the book, they read the book, we read the book, we read the book। আমি বাজারে যাই, I go to the market, you go to the market, they go to the market, he goes to the market, she goes to the market, we go to the market, you go to the market। এবং যদি বলি আমি অফিস যাই, I go to the office, you go to the office, he goes to the office, she goes to the office, we go to the office, you go to the office। আমি স্কুলে যাই, I go to the school, you go to the school, he goes to the school, she goes to the school, we go to the school, you go to the school। এবং এই সেন্টেন্সের সাথে আমি যদি বলি আমি রান্না করি, প্রত্যেকটা সেন্টেন্স সাধারণভাবে আমরা প্রতিদিন করে থাকি, যেটা একজন ব্যক্তি তার নিজে প্রতিদিন করে থাকে। যে আমি বাজারে যাই, আমি কাজ করি, আমি অফিস যাই, আমি হোমওয়ার্ক করি, অফিসের কাজ বাসায় করি, আবার রান্না করি, ঘরে সাহায্য করি। ঠিক এই করি, হয়, যায়, করে, আমাদের কথাগুলো শেষে অ, ই, এ, ববিন্দু র, ডবিন্দু র, এই বর্ণের, এই অংশের বর্ণগুলো আসে। যেমন আমি পড়ি, ই এসেছে, সে যায়, এ এসেছে, আসে, এ, পড়ি, করি, যাই, আসি। এই যে সাধারণ কথার ই, অ, র, এ, এই সাংকেতিকগুলো আমরা ব্যবহার করব। কোনোভাবেই ছি, ছিল, করেছি, পড়েছি এগুলো আসবে না, এটা একটু মনে রাখবো। তাহলে নিজেই সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো অনেক। তাহলে কিছু সেন্টেন্স আমরা ক্রিয়েট করেছি, আমার সাথে সাথে তোমরাও কিন্তু এটা ক্রিয়েট করবে। আমি যতটুকু বলেছি তার ডাবল ক্রিয়েট করবে। তাহলে আমি ইংলিশ শেখাই,
তুমি ইংলিশ শেখাও, সে ইংলিশ শেখায়, আমরা ইংলিশ শেখাই। প্রত্যেকটাকে এভাবে ভাগ করে করে ইংলিশে এটা বাংলা না বলে ইংলিশে বলার চেষ্টা করবে। আগে বোঝো, তারপরে ইংলিশে বলার চেষ্টা করবে যা যা ঘটে। তারপর আমি যদি বলি আমি রান্না করি, আই কুক দ্য ডিশ, ইউ কুক দ্য ডিশ, হি কুকস দ্য ডিশ, উই কুক দ্য ডিশ। কুক সি হলে কুকস হয়ে যাবে। সি হি ইটের ক্ষেত্রে আমরা মেইন ভার্বের সাথে অ্যাস পেয়ে যুক্ত মানে ভার্ব। আচ্ছা, ভার্বটা মনে রাখার দরকার নেই, যে কথাটা যে যাওয়া আসা যে আসল কাজ সে তার সাথে আমরা অ্যাস যুক্ত করব। আমি গল্প লিখি, আমি গল্প পড়ি, আমি গল্প লিখি, আমি গল্প পড়ি। আই রিড দ্য স্টোরি, ইউ রিড দ্য স্টোরি, হি রিডস দ্য স্টোরি, উই রিড দ্য স্টোরি, ইউ রিড দ্য স্টোরি। আমি গল্প লিখি, আই রাইট দ্য স্টোরি, ইউ রাইট দ্য স্টোরি, হি রাইটস দ্য স্টোরি, উই রাইট দ্য স্টোরি। তাহলে লিখি, পড়ি, করি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক, আমরা কাজটা করি, উই ডু দ্য ওয়ার্ক, উই ডু দ্য ওয়ার্ক। এভাবে সিরিয়ালি আপনি আপনার দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলো সিকোয়েন্স আকারে সাজাবেন, সেগুলোকে আপনি ইংলিশে বলার চেষ্টা করুন। প্রথম ধাপ, আপনি খুব সহজ হয় সকাল থেকে শুরু করে রাত অবধি আপনি কি কি কাজ করেন সেটা আগে লিস্ট করে ফেলুন, সে অনুসারে কথাগুলো তৈরি করুন এবং নিজে যেটা করছেন সেটা অন্যের ক্ষেত্রে হলে কি বলবেন, যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, তুমি সকালে ঘুম থেকে উঠো, সে সকালে ঘুম থেকে উঠে, আমরা ঘুম থেকে উঠি, আমি ব্রাশ করি, তুমি ব্রাশ করো, সে ব্রাশ করে, আমরা ব্রাশ করি, আমি নাস্তা বানাই, তুমি নাস্তা বানাও, সে নাস্তা বানায়। তাহলে সকাল থেকে রাত পর্যন্ত সাধারণভাবে যে যে কাজগুলো আপনি করে থাকেন সেটা একটা লিস্ট করে সেটা আপনি বলুন, বলে রেকর্ড করে রাখুন, ইংলিশে বলে রেকর্ড করে রাখুন এবং একই কথাগুলো অন্যের ক্ষেত্রে সে করে, আবার তুমি করো, আবার আমরা করি। প্রোনাউনটা চেঞ্জ করে দিয়ে সাপোজ আপনি 10টা সেন্টেন্স বা 20টা সেন্টেন্স ক্রিয়েট করেছেন আপনার ক্ষেত্রে, সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি কি করেন সেই 20টা থেকে অন্যের ক্ষেত্রে যেমন ইউ দিয়ে ব্যবহার করে, ইউ প্রোনাউনটা দিয়ে ব্যবহার করে আপনি আরো 20টা ক্রিয়েট করতে পারলেন এবং হি শির ক্ষেত্রে আরো বেশি আমরা উই প্রোনাউনটা দিয়ে। তাহলে কি হবে, একই সেন্টেন্সে বারে বারে রিপিট হবে এবং ব্যবহারটা ইজি হয়ে যাবে, বিষয়টা বোধগম্য হবে, যে বুঝতে পারবেন আপনি আসলে হ্যাঁ এর ব্যবহারটা তো আমরা সাধারণভাবে করে থাকি এবং ইংলিশটা বলা সহজ হয়ে যাবে। একটু আপনি এগিয়ে থাকলে নিজের বিষয়গুলো বলার ক্ষেত্রে এই করে আপনি নিজে সারাদিন কি করেন সেটা আপনি ইংলিশ এক্সপ্লেইন করতে পারছেন। সেই সাথে আপনি আপনার বিষয়গুলো লিস্ট করে যখন প্র্যাকটিস করে রেকর্ড করবেন, সেটি আপনি আবার হয়তো আপনি গাড়ি করে যাচ্ছেন, অফিস যাচ্ছেন, গাড়িতে বসে একটু শুনবেন, যেহেতু আপনার কোনো সময় নেই প্র্যাকটিস করার, আপনি গাড়িতে শুনবেন, আসার পথে শুনবেন এবং সেই অনুসারে আপনি অফিসে সারাদিন কি কি করেন সেই সাধারণভাবে যে লিস্টটা সেই তালিকা করে আরো কিছু ক্রিয়েট করুন। এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। শুধু তো বললাম একটা ট্রিক্স, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট ইজ আ ট্রিক্স অফ স্পোকেন কোর্স ফার্স্ট ক্লাস। অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি কিন্তু এখানে অনেকগুলো বিষয় শিখতে বলছি না, ট্রিক্সটা অ্যাপ্লাই করতে বলছি খুব সহজে কৌশলে। অনেক রুলস বই থেকে অনেক হিজিবিজি অনেক কিছু রুলস আছে, আসলে সব মুখস্থ করা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে। সবচেয়ে বড় কথা হলো বুঝবেন, একটু অনুধাবন করবেন এবং প্র্যাকটিসটা মাস্ট। আপনি যা বুঝবেন এবং সেটা আপনি ইংলিশে বলার চেষ্টা করুন। আর হ্যাঁ, সবশেষে একটা কথা বলবো, আপনি কমপক্ষে একেবারে কম হলেও আপনি 3 থেকে 5 মিনিট ইংলিশে কথা বলবেন, যদিও বা ভুল হয় তাও বলবেন, চালিয়ে যাবেন। প্রতিদিন এভাবে একটু একটু করে যদি আপনি বলতে থাকেন, আপনি দেখবেন আপনি কনফিডেন্স ফিরে পাচ্ছেন।